আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট যদি বা ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে কীভাবে আপনারা সেটা ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে আপনারা কীভাবে রিকভারি করতে পারেন নতুন পদ্ধতিতে ফেসবুকের আপডেট অনুযায়ী, তো সেটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনার যে ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটা দীর্ঘদিন ব্যবহার করছেন, তো সেই ব্রাউজারে আপনারা চলে যাবেন। এরপর আপনারা ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে জাস্ট ফরগেট পাসওয়ার্ডে চাপ দিয়ে দিলে কিন্তু আপনাদের একটা নতুন ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনারা কিন্তু ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু একদম সঠিকভাবে কিন্তু রিকভারি করে নিতে পারবেন এবং 100% ওয়ার্কিং ঠিক আছে। তো ফেসবুক আপডেট করে নিয়েছে, তো আপনারা ইজিভাবে আপনাদের সেলফি ভিডিও সাবমিট করেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করে নিতে পারবেন যদি আপনাদের হ্যাক হয়ে থাকে। তো হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো এভাবে আপনারা রিকভারি করবেন। এরপর অ্যানাদার হইতে চাপ দিয়ে দিবেন। এরপর আপনাদের নো লঙ্গার অ্যাক্সেস থাকবে এরকম, নিচে দেখতে পাচ্ছেন এরকম আপনার নো লঙ্গার অ্যাক্সেস, এই জায়গায় চাপ দিয়ে দিবেন। এরপর আপনাদের কিন্তু এই জায়গায় রিকভারি করার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ইজিলিভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু রিকভারি করে নিতে পারেন। তো আপনাদের প্রসেসগুলো দেখে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে ঠিক আছে। এরপর রিকভারি চাপ দিয়ে দিবেন। রিকভারিতে চাপ দেওয়ার পর আপনাদের একটা নতুন ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনারা কোড সেন্ড করতে পারেন আপনাদের পুরাতন নাম্বার বা জিমেলে কোড সেন্ড করে কিন্তু আপনারা রিকভারি করে নিতে পারবেন। জাস্ট আপনাদের কোড না সেন্ড করতে চাইলে আপনারা সেলফি ভিডিও সাবমিট করেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করে নিতে পারেন। তো আমি সেলফি ভিডিও চাপ দিয়ে দেবো, কারণ সেলফি ভিডিওর মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটা রিকভারি করে নিব। তো এরপর আপনাদের একটা নিউ ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা দিয়ে একবার ফ্রেশ ইমেল অ্যাড্রেস ঠিক আছে, কোনো জায়গায় বসানো নেই, আপনাদের ফ্রেশ ইমেল অ্যাড্রেস দিয়ে এরপর কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। ওই জিমেলে কোড যাবে, কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমার কিন্তু একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমার জিমেলে কোড চলে গেছে, তো আমি এই কোডটা এই জায়গায় বসিয়ে নেব। তো আপনাদেরও কোড যাবে, কোড এই জায়গায় বসিয়ে নিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। দেখবেন আপনাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে, ফেসবুক কিন্তু আপডেট করে নিয়েছে ঠিক আছে। তো এই ইন্টারফেসে কীভাবে আপডেট অনুসারে আপনার সেলফিটা আপলোড করবেন তা দেখিয়ে দেবো। এই জায়গায় আপনাদের একটা কিউআর কোড দেখতে পারবেন এই জায়গা থেকে। তো এই কিউআর কোডটা আপনারা অন্য একটা ডিভাইস মানে অন্য একটা ফোন আপনাদের ব্যবহার করে কিন্তু এই কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর কিন্তু আপনাদের সেলফি ভিডিওটা সাবমিট করতে হবে ঠিক আছে। তো আমি একটা অন্য যে আমার ফোন রয়েছে, তো সেই ফোনটা দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবো। স্ক্যান করার পর সেই ফোনের মাধ্যমে সেই ফোন দিয়ে কিন্তু আমি আমার সেলফি ভিডিওটা কিন্তু সাবমিট করবো ঠিক আছে। তো আমি আমার অন্য একটা ফোন যে এসে সেই ফোনটা এখন হাতে নেব, হাতে নেওয়ার পর এই কিউআর কোডটা স্ক্যান করবো ঠিক আছে। তো আমি আমার অন্য ফোনে চলে আসছি, চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে স্ক্যানার রয়েছে, তো স্ক্যানারটা আমি এই জায়গা থেকে চালু করে নেব। তো আপনাদের স্ক্যানার না থাকলে আপনারা স্ক্যানার নামিয়ে নিতে পারেন ঠিক আছে। তো আমি এই যে স্ক্যানারটা এই জায়গায় দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলাম। স্ক্যান করার পর সাথে সাথে দেখতে পারবেন কিন্তু এই জায়গা থেকে একটা লিঙ্ক চলে আসবে, এই জায়গায় ওপেন ইন ব্রাউজার এই জায়গায় চাপ দিয়ে দেবো ঠিক আছে। ওপেন ইন ব্রাউজার চাপ দেওয়ার পর আপনাদের দেখতে পাবেন যে ফেসবুক ক্রোম দুটো অপশন শো করবে, তো আপনার ফেসবুকটা সিলেক্ট করে নেবেন। তো ফেসবুকটা সিলেক্ট করার পর এই জায়গাতে কিন্তু আপনারা এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ছবিটা কিন্তু সাবমিট করতে পারেন বা সেলফি ভিডিওটা কিন্তু সাবমিট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সেলফি ভিডিও সাবমিট করার অপশন চলে আসছে, আপনারা জাস্ট এই যে ইয়েস কন্টিনিউ এই জায়গায় চাপ দিয়ে দেবেন ঠিক আছে। তো আপনারা আইডেন্টি কনফার্ম করবেন কিনা এটা বলতেছে, তো আমি অবশ্যই আমার আইডেন্টিটি কনফার্ম করবো। তো আমি ইয়েস কন্টিনিউ চাপ দিব। কন্টিনিউ চাপ দেওয়ার পর আপনাদের দেখতে পারবেন নতুন একটা অপশন চলে আসবে, তো আপনারা ওই জায়গা থেকে আবার দেখতে পারবেন। তো আপনাদের এই জায়গায় প্রথম যে অপশন রয়েছে এই অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনারা কন্টিনিউ চাপ দিয়ে দেবেন ঠিক আছে। তো দ্বিতীয়টা অপশন সিলেক্ট করবেন না, দ্বিতীয়টা একটু লেট করে, তো প্রথমটা চাপ দিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু রিভিউ চলে আসে ঠিক আছে। তো আপনারা জাস্ট কন্টিনিউ চয়েসে চাপ দিবেন। এরপর আপনাদের এই ফেস ভেরিফিকেশন আসবে, তো আপনারা জাস্ট স্টার্ট সেলফি চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের যে সেলফিটা রয়েছে, তো সেলফি তো আপনারা যেতে পারেন ওই তীরগুলো যেভাবে যাবে মুখগুলো সেভাবে ঘুরাবেন, উপরে নিচে বামে ডানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সেলফিটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে। তো সেলফি ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনারা দেখতে পারবেন যে সাবমিট অপশন রয়েছে, আপনারা জাস্ট সাবমিটে চাপ দিয়ে দিবেন। তো সাবমিটে চাপ দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু রিভিউ চলে যাবে 48 আওয়ারের মধ্যে। আপনাদের ফেসবুক টিম আপনাকে নতুন একটা পাসওয়ার্ড সেট করার লিঙ্ক কিন্তু দিয়ে দেবে, তো সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ওই ফোনে চলে আসছে, এই ফোনে কিন্তু এখন এটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আইডি কনফার্মেশনে চলে যাবে এবং 48 আওয়ার ভিতর কিন্তু রিভিউটা দেবে, যে পাসওয়ার্ড রিসেন্টের লিঙ্ক আপনার চলে আসবে। তো সেই পাসওয়ার্ড রিসেন্টের লিঙ্কে চাপ দিয়ে আপনারা যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা রিসেট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে নিতে পারেন। আশা করি এভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা নিজেরাই কিন্তু রিকভারি করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।